আসলে আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালী। নোয়াখালী বিভাগ আমরা সামনে কেন, একটা বিভাগ নোয়াখালীতে হোক, একটা এয়ারপোর্ট হোক, এগুলো আমরা নোয়াখালী যেহেতু এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে নোয়াখালী, তো অবশ্যই আমরা এটা দাবিদার থাকতে পারি। আর আশা করি বর্তমান সরকার এটাতে এইদিকে আমরা দৃষ্টি রাখবে ইনশাল্লাহ। নোয়াখালীর তারা হইছেন অনেক ধনী মানুষ। নোয়াখালীর তারা ধনী বা অনেক টাকা পয়সা আছে, এটাও আমরাও জানি। বাংলাদেশের ভিতরে ৬৬টা জেলা, ৬৬টা জেলা থেকে একটি জেলার নাম হচ্ছে নোয়াখালী। নোয়াখালী এখন অনেক উন্নতি আছে ৬৩ জেলার থেকে। কথাটা আমি বলি নাই, যে ভাইটা বলছে তাকে বলতেছে। যদি নোয়াখালীর তারা এত ধনী লোক হয়, তাহলে আপনার নিজে একটা বিবেক দিয়ালান, আর নিজে একটা টাকা খরচ কইরা একটা এয়ারপোর্ট দিয়ালান। সরকারের থেকে আল্লাহর হস্তে কেন চাইতে আসছেন? কি মিষ্টি মিষ্টি কথা কইতাছেন অনলাইনের ভিতরে। ছাগল চুরি জানি করছেন আজীবন, এটা কি আপনারা মনে নাই? আসলে তোরা নোয়াখালীর আছে না, লাশ শরম নাই। যদি তোরা লাশ শরম থাকতো এ কথা বললি নইলে। প্রতি বছর হইলে নোয়াখালী বন্যা হয়, সেই বন্যার ভিতরে ধান করে ৬৩ জেলার লোকেরা। আর তোরা এখন বক্তৃতা দিতেছ, তোরা এখন অনেক ধনী হয়ে গেছ। আর আজীবন তোরা খাইছ খরাইতা জিনিস খাইয়ে সেরা, এখন মনে করলি বড় বড় কথা কস। আসলে একটা কথা কি জানোস, সুরমার গলা আছে না, সবসময় বড় থাকে। শালার বাইরা সর। ফাঁকনামি করো না, সাবধান করে দিছি।